1500 টাকার মাছ আর 40 টাকার সবজি। এই বছর প্রথম খাইলাম এই সবজিটা। কি সবজি না সবজি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে যে কি যে মজা ছিল, কি যে স্বাদ ছিল, সেই স্বাদ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো ছেলেকে মাদ্রাসা দিতে যাই, আজকে অনেক কিছু নিয়ে আসছি, চিড়া বাজার নিয়ে আসছি। আর এই সিজনে মনে হয় এই বছর এই লাস্ট মনে আম খাওয়া হবে, আর মনে খাওয়া হবে না। এখন তো আম পাওয়াই যায় না। তো যাই হোক, একটু আম রাস্তায় পাইলাম, নিয়ে আসলাম। যে মিষ্টি হয়নি, আসলে মিষ্টি ছিল প্রচুর। তো আমি একটা কলা খেয়ে নিলাম সকাল সকাল। তো যাই হোক, কলা খেয়ে হালকা পাতলা কিছু ফলও খাইতে রাখবো, বাচ্চারা জানি পরে খাইতে পারে। আর এই যে কলার ছড়াটা একটু টানাই রাখলাম, কলার ফ্যান, সরি কলার ছড়া না এটা। তো যাই হোক, এদিকে আমগুলো খাইতে নিতেছিলাম। একটা আমার আমগুলো যে এত মিষ্টি ছিল, এটা নাকি বললো মানে যা থেকে কেনাম হে বললো হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গা আম কি আমি নিজেও জানি না, মানে হাড়িভাঙ্গা আম বলছে। তা হাড়িভাঙ্গা আম রকম আসলে অনেক মিষ্টি ছিল, অনেক টেস্ট ছিল। তো পেয়ারা আর আম কাইটা দিয়েছি বাচ্চাদের জন্য, থুয়ে দিলাম কাইটা ঢাকনাটা ঢাকা, যে স্কুল থেকে মাদ্রাসা থেকে এসে খাবে। তা আমি আগেই কাটাকাটি করি। তো এই টমেটো খাইলাম, খাওয়ার পরে ইলিশ মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে। তো ইলিশ মাছগুলো সুন্দর করে 6টা ইলিশ মাছ নিয়ে আসছি। তো 6টা মাছগুলো একটু কম দামে ছিল। তো যাই হোক, সাথে একটা কচু নিয়ে আসছি। কচু দেয় বছর আমার আর ইলিশ মাছ খাওয়া হয় না, আমার কাছে অনেক ভালো লাগে কচুর তরকারিটা। হয়তো ওই কচু জংলা কচু খাইতে পারি না, কিন্তু এটা কি বলে আমাদের দেশে বলে হাডাইলা কচু আগে বলতো। তো যাই হোক, আগে কচুটা একটু সিদ্ধ করে ভাবদা ফালা নিলাম, একটু হলুদের গুঁড়া মরিচে গুঁড়া ধনিয়া দিয়া পরে হলো ভাজা নিব। ভাজা ওই চুলায় কচু ভাজতে ভাজতে এই চুলা হচ্ছে কচুর ডাগরাটা আছে না, পাতা না, তো এটা হচ্ছে ডাগরা। কে কী নামে চেনেন কচুর উপরের ভাগটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ওই কচুর ডাগরাটা আমি বসাই দিব, ওটাও আমি সিদ্ধ দা ভাবদা ফালা নিছি। তো এদিকে অল্প অল্প করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া পাকে জিরা পাকে লবণ আদা রসুন বাটা সব কিছু একটু দিয়ে দিলাম। আর ইলিশ মাছের মাথা লেঞ্জু কাঁচা এগুলো আবার ছোটো ছোটো করে কাইটের ওটা ভাজি করবো। আর ইলিশ মাছটা হচ্ছে কচু দা রান্না করবো। আর যাই হোক, এই দেখেন ডাগরাগুলো আমি সুন্দর করে এখন মাছটা ভালো করে কষাইয়া পরে হলো ডাগরাগুলো দিয়ে গাতা গাতা করে নিব। পরে যে কচুটা দিয়ে দিতেছিলাম, কচুটা করলাম আমার কাছে অনেক ভালো লাগে, এই কচুটা বোনা করলেও আমার কাছে অনেক মজা লাগে। আর একটু লেবু দিয়েছিলাম, যদি গলা চুলকায়, মনে হয় না চুলকাবে। তারপর একটু দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম। আর কাঁচামরিচ বেশি করে ঝাল ঝাল করে রান্না করব, কারণ ঝাল ঝাল করে না রান্না করলে আমার কাছে ভালো লাগে না। কচু তরকারি একটু ঝাল হলে মনে হয় মজা হয় বেশি। তো যাই হোক, এদিকে আমি কচুটা বসানোর জন্য সব কিছু দিয়ে নিতেছিলাম। দিয়ে নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এদিকে সুন্দর করে মানে মাছটা কষাই নিব। মাছটা কষাই নিতে নিতে এদিকে দেখি আমার কচুর এখন প্রায় হয়ে গেছে। তো এই তো কষানো মাছগুলো আমি এখন উঠাই নিব। এই তো দেখেন 1500 টাকার মাছ আর হলো 40 টাকার কচু। কে কে বছর খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কচুটা আমি কয়েকদিন ধরে রাস্তায় দেখতেছিলাম, পরে আমার হাজব্যান্ডকে বলছিলাম, বলতেছে তাই আইন মানে সমস্যা নেই, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তা যাই হোক, এদিকে কচুর ডাগরাটা ভাজি আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামাই নিব। আর কচুর তরকারিটা ওরকম মাছ দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম একই। আর এদিকে ঝোলের ভিতরে আবার একটু ধনিয়া পাতা না দিলেও হইতো, তারপর আমি একটু দিয়ে দিলাম যেহেতু বাসায় ছিল। আর এই তো আমার কচু ভাজিটা হয়ে গেছে, কচুর ডাগরা ভাজিটা হয়ে গেছে, কচুর তরকারিটাও হয়ে গেছে। আর দেখেন আজকে দুপুরে খাবার আলহামদুলিল্লাহ মজার মজার খাবার ছিল, কচুর তরকারি আর ছিল হলো। আবার এদিকে পাশের রুমে হলো ভাবি হলো আমার ভর্তা দিয়ে গেল, বাল্লা চাও ভর্তা নাকি এটা, আর হচ্ছে ডাল ভর্তা আলু ভর্তা বলতেছে। ভাবি খাইয়া দেখেন। তো আমি এখন খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।